আসসালামু আলাইকুম। প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের প্রথম নাম্বার ক্লাসে সবাইকে স্বাগতম। প্রাইমারি শিক্ষক নিয়োগে আপনারা প্রতি বছরই প্রায় এই রকম প্রশ্নের সম্মুখীন হয়ে থাকেন। এরকম প্রশ্নগুলোর আনসার দিতে পারেন না কিংবা দিলে ভুল হয়ে যায়। এই রকম প্রশ্ন কোনো আসলেই খুব তাড়াতাড়ি উত্তর দিতে পারেন। এই উত্তর দেওয়ার টেকনিকগুলো আজকে শিখতে যাচ্ছেন। ওকে, প্রথমে আমরা দেখি নিই ফিউ, ফেয়ার, ফিউজড, a few, the few, very few, many of, several of। এদের পরে যদি কখনো কোনো নাউন আসে সেই নাউনটি কাউন্টেবল নাউন হবে, অর্থাৎ কাউন্টেবল নাউন হবে। সেই কাউন্টেবল নাউনটি সংখ্যা বা পরিমাণ বোঝাতেই ব্যবহার করা হয়। সেই কাউন্টেবল নাউনটি সংখ্যা বা পরিমাণ বোঝাতে ব্যবহার করা হয়। অর্থাৎ কাউন্টেবল নাউনের আগে যদি কখনো গ্যাপ থাকে তাহলে আমরা যে কোনো একটি ইউজ করব। তবে ইউজ করার নিয়মগুলো, কোথায় কোনটি ইউজ করতে হবে, এই নিয়মগুলো আমরা আজকে শিখবো ইনশাআল্লাহ। এরপরে কখনো লিটল, আ লিটল, দা লিটল, ভেরি লিটল, লেস, লেস্ট এইসব ওয়ার্ডের পর আনকাউন্টেবল নাউন ব্যবহার করা হয় শুধুমাত্র পরিমাপ বোঝাতে, শুধুমাত্র পরিমাণ বোঝাতে। এই যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলোর পরে, এই ওয়ার্ড কিংবা ফ্রেজগুলোর পরে আনকাউন্টেবল নাউনগুলো শুধুমাত্র ব্যবহার করা হয়।